আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা রেসিপি নিয়ে আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম। আজকে কি রান্না করে দেখাচ্ছি সেটা তো দেখিয়ে দেব, রেসিপিটা দেখতে থাকুন। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে যখন ব্রাউন হয়ে আসবে এর মধ্যে আমি হলুদ, মরিচ, ধনিয়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি যখন মশলাটা দিয়েছি তখন আহ, আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম, আমার যতটুকু প্রয়োজন ছিল। তার মধ্যে আমি 3টা শুটকি দিয়ে দিলাম। এখানে আমি পোয়া শুটকিটা ব্যবহার করেছি, চাপা শুটকি যেটা। আমি আজকে শুটকি দিয়ে পুঁই শাক রান্না করছি। চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মশলাটা আমি ভালোভাবেই কষিয়ে নিয়েছি। যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি পুঁই শাকগুলো ব্যবহার করছি। আমি পুঁই শাকের সাথে আমি কিছু পটল, ঢেঁড়স আর 2টা আলু আমি কুচি করে দিয়েছি। তাহলে দেখা যায় তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়, খেতে ভালোই লাগে। অনেকে দেখা যায় শুধু পুঁই শাকটা পছন্দ করে না। এভাবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে শুটকিটা দিয়ে যখন তরকারিটা রান্না করা হয় অনেক সময় দেখা যায় খাবার রুচি থাকে না। এই ধরনের একটা তরকারি হলে দেখা যায় তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। তো আমি এই পর্যায়ে দেখা যাচ্ছে হাঁড়িটা ভরেই গেছে, ব্যাপার না। একটা ঢাকনা দিয়ে 2 মিনিট হাই হিটে জাল করে নিলে দেখা যাবে একদমই সবগুলো সবজি মিশে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। এখন আমি সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একদমই কমে গিয়েছে সবজিগুলো, যেহেতু আম, পুঁই শাকটা রান্না করার পর দেখা যায় একদমই চিমসে যায়। ঢেঁড়স, পটল, আলু ব্যবহার করার কারণে তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আমি আবারও নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনাটা দিয়ে আমি এর মধ্যে 5 কোয়া রসুন, একটা বড় পেঁয়াজ, 4টা কাঁচামরিচ, একটা হামাল দিস্তাতে ভালোভাবে থেতলে নিব। শিল পাটায়ও থেতো করে নেওয়া যায়। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুটা একদমই সিদ্ধ হয়ে আসছে, আর বাকি সবজিগুলো তো এমনি দ্রুত সিদ্ধ হয়ে যায়। আম, ঢেঁড়স, পটল আর পুঁই শাকগুলো সিদ্ধ হয়ে আসছে। আমি এ পর্যায়ে যে আম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ থেতো করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আবারও জাল করে নিব। এ পর্যায়ে সুন্দর একটা ফ্লেভার চলে আসছে তরকারি থেকে। পেঁয়াজ রসুন দেওয়ার ফলে তরকারি থেকে সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়। শুটকি দিয়ে যখন আমি রান্না করি তরকারিটা তখনই আমি এভাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে থাকি, তাহলে দেখা যায় তরকারি থেকে ফ্লেভারটা ভালো আসে। আমি ঢাকনাটা 5 মিনিট পর উঠিয়ে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিব। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমাকে অনেক দূর পৌঁছে দিবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।